আসলে শেখ আহমদুল্লাহর যে বিশাল জ্ঞান গর্ব আলোচনা এবং তার যে খেদমত, এই যে পুরা রাষ্ট্রীয়ভাবে এরপরে সামাজিকভাবে বিভিন্ন পর্যায়ে খেদমত দেখে এটা আসলে সহ্য হচ্ছে না। এই পর্যন্ত আমাদের হক্কানি আলেমকে যারা আঘাত করেছে, যারা মামলা দায়ের করেছে, আমরা অবশ্যই জানি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তাকে সর্বপ্রথম মামলা দায়ের করেছিলেন একজন মাজার পূজারী। ঠিক তদ্রূপ আল্লামা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তার যে বিশাল খেদমাত ইসলামের, এটা সহ্য হচ্ছে না। এই জন্য তার নামে এত মিথ্যা অপপ্রচার, প্রোপাগান্ডা। তো সাধারণ জনগণ অবশ্যই জানে গিয়াসউদ্দিন তাহিরি একজন ডিজে গান এরপরে ভাওয়াল শিল্পী থেকে উঠে আসা একজন বক্তা হয়ে গেল। তো আসলে অবশ্যই মানুষ জানে গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহর সামনে শিশুসুলভ একজন ব্যক্তি, সেই হিসাবে তার জ্ঞান গর্ব আলোচনা বোঝার ক্ষমতা নেই, অথবা সে এই শত্রুতামি করে আক্রোশ করে ব্যক্তিগতভাবে আঘাত করে তার কাজকে সহ্য হচ্ছে না। এটা হচ্ছে বাস্তবতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বর্তমান সময়ের সবচেয়ে বিতর্কিত দুইজন ইসলামিক এই বক্তাদের নিয়ে, যেমন আমাদের বাংলাদেশের বিদগ্ধ আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে মৌলানা গিয়াসউদ্দিন তাহিরি বেশ কিছু বিতর্ক তিনি উপস্থাপন করেছেন, বিতর্ক ছড়িয়ে দিয়েছেন। আসলে শেখ আহমদুল্লাহ তিনি বলতে চেয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পেয়েছে বয়সে তিনি নবুয়ত পেলেন। তো এখন এর আগে তিনি নবী ছিলেন না, মানে একথাটি তিনি স্পষ্ট করে বলেছেন। আসলে এই কথার জবাব দিতে গিয়ে শেখ আহমদুল্লাহকে গিয়াসউদ্দিন তাহিরি এমনকি এক পর্যায়ে তাকে কাফের ফতোয়া পর্যন্ত দিতেছেন। তো আসলে এর জবাবটা কি? এর জবাবটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন, এটা আসলে বাস্তব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন সূরা দোহাতে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আমি আপনাকে পথ না জানা অবস্থায় পেয়েছিলাম, এরপরে আমি আপনাকে পথের সন্ধান দিয়েছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা বিশাল বয়স চলে গিয়েছে যে সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের সন্ধান জানতেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথের সন্ধান দিয়েছেন। তো এখন আমরা যদি আরও একটু স্পষ্ট করি, এই কোরআন মজিদের আয়াতের আরেকটু যদি আমরা ব্যাখ্যাতে যাই, তখন আমরা বুখারীর হাদিসের দিকে আমরা দৃষ্টিপাত করব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারীর হাদিস, বাআসাহুল্লাহু আলা রাসি 40 সানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত প্রদান করেছেন 40 বছর বয়সে। তো এখন এটা আসল বাস্তব। আমি যদি আপনাকে প্রশ্ন করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেলেন, তো এখন এই কথার জবাব অবশ্যই আপনি বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন। এটাই আসলে বাস্তব। তো এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন গিয়াসউদ্দিন মৌলানা তাহিরি সাহেব তিনি বলতেছে, আল্লাহ রসুল ইসলাম যখন আদম আলাইহিস সালাম মাটিতে গড়াগড়ি কাঁদছিলেন, ওই সময় থেকে নবী, যখন আকাশ বাতাস দুনিয়া পৃথিবীর কিছুই ছিল না, তখন থেকে নবী। এই হাদিসের জবাব কি? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের জবাব দিতে গিয়ে তারা স্পষ্ট করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সৃষ্টির আগ থেকে, এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার আগ থেকে তিনি নবী হওয়ার সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছিলেন। নবী যে হবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব রহমতুল আলামিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন একজন নবী হিসাবে, শেষ নবী হিসাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগেই তিনি লিপিবদ্ধ করেছেন। যখন আদম আলাইহিস সালাম নবী হন নাই, তখন থেকে এটা আসলে বাস্তব। নবী হওয়ার সিদ্ধান্ত, নবী হবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। এটাই হচ্ছে সেই সৃষ্টির আদিকাল থেকে এ কথাটা লিপিবদ্ধ আছে। তবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, নবুয়ত প্রকাশ পেয়েছেন, এটা 40 বছর।
বয়সে পৃথিবীতে আগমন করে 40 বছর পেয়েছেন। তো এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হতে গেলে ওহির প্রয়োজন হয়। ওহি ছাড়া কি নবী হয়? একজন কিতাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি আসছে, এরপরে একজন দায়িত্বপ্রাপ্ত নবী হতে গেলে ওহি আসতে হবে, তার উপর কিতাব নাজিল হতে হবে। এবং এখন আমরা যদি প্রশ্ন করি, এই আদম আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কোন নবীর অনুসারী ছিলেন? তা আমরা যদি এমনটাই যদি প্রশ্ন করি, তারা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন? না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বপ্রাপ্ত নবী হয়েছেন, নবুয়ত পেয়েছেন এই যে 40 বছর বয়সে। কোরআন নাজিল হয়েছে ওই যে হেরা গুহাতে 40 বছর বয়সে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এরপর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশিত হয়েছে, প্রসারিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাম নবুয়ত পাওয়ার পরে যখন এই সমস্ত মক্কার কুরাইশবাসীকে আহ্বান করেছিলেন, আমি তোমাদেরকে যে দিক নির্দেশনা দিতেছি, এই দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করলে তোমরা পরকালে মুক্তি পাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন, আমার যে পিছনে পাহাড় আছে, এই পাহাড়ের পিছনে যদি শত্রু থাকে, কথা যদি আমি তোমাদেরকে বলি, তখন তোমরা কি বিশ্বাস করবে? তখন তারা সবাই এক বাক্যে বলেছিল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। কেন? আপনি 40টা বছর পর্যন্ত আমাদের সাথে মিথ্যা আচরণ এবং কোনো ধরনের অন্যায়মূলক খুব সুন্দর জীবনযাপন আমাদেরকে উপহার দিয়েছেন, এবং আলামিন বলে আমরা আপনাকে উপহার দিয়েছি সত্যবাদী হিসাবে। সেই হিসাবে আমরা আপনার কথা কী করব? বিশ্বাস করব। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, নবুয়তের প্রসার তিনি শুরু করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় আবু লাহাব বলেছিলেন, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, হে ভাতিজা মুহাম্মদ, তুমি কি এজন্য আমাদেরকে আহ্বান করেছিলা? আপনার হাত ধ্বংস হোক। তো আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, একজন দায়িত্বপ্রাপ্ত। দেখুন এই হাদিসের উত্তর হলো, মৌলানা গিয়াসউদ্দিন তাহের হাদিসের উত্তর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে হবেন এটা 40 বছর আগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছেন। তবে নবুয়তের যে দায়িত্বপ্রাপ্ত নবী হয়েছেন এই দুনিয়াতে আসা 40 বছর বয়সে। তো আসলে গিয়াসউদ্দিন মৌলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যেটা বলেছেন, এটা হচ্ছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন এটা অনেক আগে থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, এটাই বাস্তব। আর মৌলানা শেখ আহমদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, তিনি যে বলেছেন আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবী হয়েছেন, এটাই আসলে বাস্তব, একজন দায়িত্বপ্রাপ্ত নবী, এটা তিনি বুঝাইতে চেয়েছেন। আসলে শেখ আহমদুল্লাহর যে বিশাল জ্ঞান, গর্ব, আলোচনা এবং তার যে খেদমত, এই যে পুরা রাষ্ট্রীয়ভাবে, এরপরে সামাজিকভাবে বিভিন্ন পর্যায়ে খেদমত দেখে আমার মনে হয় তারা যেহেতু একটু বেরলবি মাজার পূজারি, এটা আসলে সহ্য হচ্ছে না। এই জন্য এটার উপর একটা মানে আঘাত করে তার কাজকে একটু ধূলিসাৎ করার জন্য তার কাজকে মানে এই যে বেগমান হচ্ছে, এটা একটু সহ্য হচ্ছে না। আসলে মেন কথা হলো, তো আসলে আমরা একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখবো, কথা হলো এই পর্যন্ত আমাদের হক্কানি আলেমকে যারা আঘাত করেছে, যারা মামলা দায়ের করেছে, আমরা অবশ্যই জানি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তাকে সর্বপ্রথম মামলা দায়ের করেছিলেন একজন মাজার পূজারী। ঠিক তদ্রূপ আল্লামা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তার যে বিশাল খেদমাত ইসলামের, এটা সহ্য হচ্ছে না, এই জন্য তার নামে এত মিথ্যা অপপ্রচার, প্রোপাগান্ডা।